বাগাছড়ার বিশিষ্ট ব্যবসায়ী বৃন্দের আয়োজনে নিউ মার্কেটের অভ্যন্তরে আজকের এই আশুরা উপলক্ষে আয়োজিত ওয়াজ মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি, আপনাদের অত্যন্ত সম্মানের শ্রদ্ধার জনাব আলহাজ আব্দুর রহমান সাহেব, আল্লাহ তাআলা সম্মানিত সভাপতি মহোদয়কে হায়াতে তৈয়্যিবা দান করুন। আমরা বলছি আমিন। আজকের মাহফিলের বিশেষ মেহমান, যদিও এখনো কথা বলেননি, ইনশাআল্লাহ কিছু কথা বলবেন আমার পরে। আমার অত্যন্ত সম্মানের শ্রদ্ধার প্রিয় বড় ভাই, বাগাসলা ক্যাডেট মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল জনাব হযরত মাওলানা হাবিবুল্লাহ বেলালী ভাই, পরিচালনা করছিলেন আর একজন প্রিয় বড় ভাই মাওলানা তরিকুল ইসলাম। আল্লাহ তাআলা দুইজনকেই জাতির রাহবার হিসাবে কবুল করুন। এছাড়া উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, উপস্থিত ইসলাম প্রিয় তাওহীদি জনতা, সকলকে আলোচনার শুরুতে আবারও সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে সুস্থতার সাথে এই অনিন্দ সুন্দর আয়োজনে বসবার তৌফিক দান করেছেন। আমরা আমাদের শক্তিকে শরীরের একত্রিত করে আওয়াজ দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মহান আদর্শ, আপনার আমার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রহমা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে যত মানুষ এই দিনের জন্য জীবন দিয়েছেন, আল্লাহ তাআলা সকলকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। আমরা সংক্ষিপ্ত আকারে কিছু কথা আজকে ব্যানারের উদ্দেশ্য অনুযায়ী বলবো ইনশাআল্লাহ। আজকে গরমের পরিমাণটা অনেকটাই বেশি, সহ্য করার মতো না, এজন্য খুব বেশি কষ্ট আপনাদেরকে দিব না, অল্প সময় কিছু কথা বলবো। তো কথা যতক্ষণ বলবো আমার সাথে একটু আমার কথাই একটু ঠিকঠাক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা যাবে ইনশাআল্লাহ। আপনারা যদি একটু কথা বলেন তখন আমরা বুঝবো যে হ্যাঁ আমাদের কথা বুঝতেছেন, আর কথা যদি রেসপন্স না থাকে তখন আমাদের মনে হয় যে আমরা বোধহয় বোঝাতে পারছি না। সার্বিকভাবে আমরা কিছু গঠনমূলক কথা বলে আলোচনা শেষ করব। আল্লাহ আমাদেরকে বলবার তৌফিক দান করুন। আমরা আজকে যেই মাসের 10 তারিখটাকে আশুরা বলি, সেই মাসটার নাম কি? মাশাআল্লাহ, সবাই বলেন সেই মাসটার নাম কি? মাস যে 12টা, এই 12টা মাস ঠিক করে দিয়েছেন কে? আল্লাহ। সে ব্যাপারে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমার আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহর কাছে মাসের সংখ্যা হলো 12টা। জোরে বলেন কয়টা? তবে 12টা মাসের মধ্যে মিনহার বাগাতুন হরম, 4টা মাস হলো আল্লাহর কাছে বড় সম্মানিত। মাস কয়টা? 12টা। আর আল্লাহর কাছে সম্মানিত কয়টা? 4টা। 4টা মাসের আল্লাহর কাছে বড় দাম। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই 4টা মাস কি কি? এই আয়াতের তাফসিরে সরাসরি রাসূল তার উত্তর দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, আস-সানাতু 12 শাহরান মিনহা আরবাআতুন হুরুম, 3 মুতাওয়ালিয়াতুন, যুলকদা ওয়া যুলহিজ্জা ওয়াল মুহররম ওয়া রজব ওয়া মুদর। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ যেই 4টা মাসকে সম্মানিত ঘোষণা করেছেন তার মধ্যে একটা হলো জিলকদ, একটা হলো জিলহজ, একটা হলো মুহররম, আর একটা হলো রজব। বলেন কয়টা হলো? 4টা বলা যাবে? কোনটা কোনটা? জিলকদ, তারপরে জিলহজ, তারপরে মুহররম, তারপরে রজব। বড় দাম। এই 4টা মাসের মধ্যে আবার একটা মাসকে বলা হয়েছে আল্লাহর মাস।
শাহরুল মুহররম, ইন্না হাযা শাহরুল্লাহিল মুহররম। মুহররম মাস এমন একটা মাস, আল্লাহর হাবিব বলেন নিশ্চয় এটা আল্লাহর মাস। সুবহানাল্লাহ। মুহররম মাস কার মাস? সবাই বলেননি, বলেন না মুহররম মাস কার মাস? তাইতে বাকি 11টা কার মাস? হ্যাঁ, সেটাও আল্লাহর। অবস্থা কেমন যে 12 ছেলের মধ্যে একটা হইছে অতি ভদ্র, যারে বললেই বেশি ভালো লাগে যে এটা আমার ছেলে, আর বাকিগুলো ছেলে। তো মুহররম কেন মুহররম মাস আল্লাহর মাস বলা হয়েছে? কারণ মুহররম মাসের রোজা রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা। সুবহানাল্লাহ। আফদালুস সিয়াম বা'দা রমাদান, রমজানের রোজার পরে সবচাইতে সেরা রোজা হলো মুহররমের রোজা। আল্লাহর হাবিব বলেন এই রোজার মাসের কত দাম সেটা কি জানো নাকি? সিয়ামু ইয়াউমু আশারা ওয়া হুতিসিব আল্লাহি। ও শাটার টানতেছে, আমি ভাবলাম কি হলো, আবার আওয়াজ বন্ধ হয়ে যাচ্ছিল। আইয়ুকাফির সানাতুল্লাতি ক্বাবলা, আল্লাহর হাবিব বলেন যেই রোজা মুহররমে বান্দা রাখে, আমার উম্মত রাখে, এই রোজার বিনিময়ে আল্লাহ আমার উম্মতের অতীত জীবনের 1 বছরের সগীরা গুনাহ মাফ করে দেন। কতদিনের মাফ করে দেন? সবাই বললেন না, একটু বলেন না কত বছরের? 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। রমজানের রোজার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা আশুরার রোজা। কয়টা? আল্লাহ রাসূল মদিনায় গেলেন, যে দেখলেন মদিনার লোকেরা রোজা রাখে। রাখো কেন? কই এই দিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছে, ফাসামা লাহু, সেটা শুকরিয়ার জন্য আমরা রোজা রাখি। আল্লাহর হাবিব বললেন আনা হাক্কু বি মুসা মিনকুম, আরে মুসা তো তোর চাইতে আমাদের বেশি আপন। তোমরা যদি রাখতে পারো একটা, আমরা রাখবো 2টা। সুবহানাল্লাহ। কয়টা রাখতে হয়? 9, 10 অথবা 10, 11। আল্লাহর হাবিব বলেছেন যদি পরবর্তী বছর আমি বেঁচে থাকি তাহলে আমি 9 তারিখেও রোজা রাখবো। তবে আল্লাহ রাসূল পরের বছর আর বেঁচে ছিলেন না। এই ভূমিকায় এই কথাগুলো আপনারা জানেন, কিন্তু বলার কারণ আছে আবার, সেটা একটু পরে বুঝতে পারবেন। তাইলে কি মুহররম মাস কার মাস? রমজানের রোজার পরে সবচেয়ে দামি রোজা কোন রোজা? মুহররমের আশুরার রোজা। রাখলে কি হবে? 1 বছরের গুনাহ মাফ হবে। এগুলো শুনলে তো আমাদের একটু ভালোই লাগে, মনটা একটু ভালো লাগে না, যে আল্লাহ এত বরকত আমাদের জন্য রেখেছেন। এবার আসেন সামনের দিকে যায়। এই যে রোজা আমরা রাখি, এই রোজা হুসাইনের শাহাদাতের জন্য রাখি। হ্যাঁ, এই রোজার সাথে কি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মৃতির কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক আছে? হুসাইনের শাহাদাত হয়েছে রাসূলের ইন্তেকালের পরে, আর এই রোজা রাসূল দিয়েছেন তার জীবদ্দশায়। তার মানে নিশ্চিত বোঝা যায় আশুরার মূল থিম, যেটা আমলের থিম, এই থিমের সাথে হযরত হুসাইনের থিমের কোনো মিল নাই। আপনি সাধারণ মানুষের কাছে যাবেন, ম্যাক্সিমাম মানুষ এই দিন রোজা রেখেছে কেন একটু জিজ্ঞাসা করবেন খুসায়া, বিশেষ করে গ্রামের মানুষের কাছে। তারা কি বলতে পারে বলেন তো? অধিকাংশ মানুষ কি বলবে? যে হযরত হুসাইনের জন্য আজকে রোজা রাখছি। যদি কেউ এই নিয়তে রোজা রাখে যে হযরত হুসাইন শহীদ হয়েছে, তার শুকরিয়ার জন্য আল্লাহর কসম তার রোজা কবুল হবে না। তার রোজা কি হবে না? আপনারা কি কথা শুনতেছেন নাকি আমার? এই রোজার সাথে হযরত হুসাইনের শাহাদাতের কোনো সম্পর্ক নাই। কারণ দিন আল্লাহ রাসূল চলে গিয়েছেন, দিন পরিপূর্ণ হয়ে গেছে। শরীয়তের মধ্যে নতুন করে আর কোন আমল ঢুকবে? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ আমার রাসূলের উপরে দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। এখন যদি কোনো নবীও দুনিয়াতে আসে, তার শরীয়ত তার দুনিয়াতে চলবে না। সুবহানাল্লাহ। কেন চলবে না? কারণ পৃথিবীর অন্যান্য নবীরা একটা জাতির জন্য এসেছে, তারা মারা গিয়েছে, তাদের শরীয়ত শেষ হয়ে গেছে, আর কোনো শরীয়ত
পরবর্তীর জন্য ছিল না। আমরা খালি একজন নবীর কয়েকটা সুন্নাহ মানি শিক্ষা হিসাবে, কিন্তু আমল রাসূলের, তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার সুন্নাহ অনুযায়ী আমরা কি করি? শুধু কুরবানি করি, হজ করি, কুরবানি করি, সাফা মারওয়া সাই করি। সব কোন পরিবার থেকে এসেছে? ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার থেকে। কিন্তু ওটা আমরা শিক্ষা হিসাবে নেই, সুন্নাহ হিসাবে। কিন্তু আমল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আল্লাহ রাসূল দেখলেন তার সাহাবীরা আলাপ আলোচনা করছেন একজন নবীকে নিয়ে, যেই নবীর নাম সবচেয়ে বেশি কোরআনে এসেছে। রাসূল বুঝলেন তারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আলাপ করছে। এত বেশি আলাপ করছে, তারা মুসা আলাইহিস সালামের প্রশংসা করতে করতে এত বেশি করে ফেলেছে। আল্লাহর হাবিব সেখানে হাজির হলেন। আল্লাহর হাবিব হাজির হলেন, তখন চেহারা তার লাল। বলছে, তোমরা যেই মুসাকে নিয়ে এত গর্ব করছো, আল্লাহর কসম যার হাতে আমার জীবন, যদি এখনো মুসা নবী দুনিয়াতে আসে, তাইলে আমি নবীর শরীয়ত নিয়ে আসা লাগবে। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামের মতো নবীও যদি এখন দুনিয়াতে আসে, শরীয়ত মানা লাগবে কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ দিনকে আল্লাহ যার মাধ্যমে পরিপূর্ণ করেছেন, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ আশুরার এত বরকত। আশুরার ব্যাপারে আমরা যত কথা শুনি, পৃথিবী তৈরি হয়েছে, পৃথিবী ধ্বংস হবে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছেন, আরো অনেক ইতিহাস আমাদের সামনে আসে, যদিও কম বেশি তার মধ্যে আছে, সেটা ভিন্ন কথা। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আমরা এত বেশি আলোচনা কেন করি? এটা শরীয়তের অংশ না হবার পরেও। কারণ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার শাহাদাতের মর্যাদা এমন একটা শিক্ষা, যেটা গোটা জাতির নাজাতের জন্য একটা শিক্ষার পথ তৈরি হয়ে গিয়েছে। খুব মন দিয়ে বুঝতে হবে। আমরা কিছু কথা বলবো, কিন্তু আমরা হযরত হুসাইনকে এই দিন স্মরণ করি যেই সিস্টেমে, সেই সিস্টেমটাও ইসলাম দেয়নি। ইসলাম কি বলে দেখেন। আর সওয়াদ সাহেব বলেছেন যে ইরানে, পাকিস্তানে এবং আমাদের ঢাকাতে কিছু জায়গাতে খুব সুন্দর করে আশুরা পালন হয়, ব্যাপক আকারে পালন হয়। আমি সেদিন গত 2-3 দিন আগে একটা ভিডিও ভাইরাল হলো, সম্ভবত বেলালি ভাইও দেখেছে। এক হুজুর ইয়া হুসাইন বলে কানতে কানতে টেবিল ভেঙে ফেলিস। দেখেছেন না আপনারা? সে কান্নার শেষ নেই, দেখেছেন হয়তো। ইয়া আল্লাহ। মুহররম মাস হারাম মাস, সম্মানিত মাস। এই মাসে, এটা যেমন সম্মানের মাস, এই মাসে কিছু কাজ করা হারাম। আল্লাহ রাসূল বলেছেন কি কাজ করা হারাম, আমরা সেটা একটু হাদিস দিয়ে বলবো। আর আশুরায় যেই কাজগুলো করা হচ্ছে সেটার সাথে একটু মেলাবো। ভাই, আপনাদের কি কথা, আমার কথা বুঝতে পারতেছেন আপনারা? ইনশাআল্লাহ। জি জি, ইনশাআল্লাহ। রাসূল কি বলছেন একটু শোনা যাক। আল্লাহ রাসূল কি বলছেন আর আমরা আশুরায় কি করছি। আল্লাহর হাবিব বলেন, সহিহ বুখারীর বর্ণনা, সহিহ মুসলিমের বর্ণনা, লাইসা মিন্না মান লাতামাল খুদুদা ওয়া শাক্কুল জুয়ুবা ওয়া দাগা বিদাওয়াল জাহিলিয়া। আল্লাহর হাবিব বলেন, সেই ব্যক্তি আমার উম্মত না, সেই ব্যক্তি আমার উম্মত না যে 2টা কাজ 3টা কাজ করে। প্রথম নাম্বার হলো যে তার মুখে শরীরে আঘাত করে, সে আমার উম্মত না। যে তার মুখে আঘাত করে, যে তার শরীরে আঘাত করে, সে আমার উম্মত না। কিন্তু হাজার হাজার মানুষ এক জায়গায় হওয়ার পরে রোডের উপরে জামাটা খুলে ফেলে এই পাশে থাপ্পড় মারে, এই পাশে থাপ্পড় মেরে বুকটাকে লাল করে ফেলেছে, আর বলছে ইয়া হুসাইন, ইয়া হুসাইন। আল্লাহর কসম, এই কাজ করে যারা রাসূলের উম্মত হতে পারে না তারা। নিজের শরীরে আঘাত করতে পারবে না। কথা কার? মোল্লার কথা নাকি? আমি মোল্লার কথা? এটা কার কথা? আল্লাহর রাসূলের কথা। সে আমার উম্মত নয় যে প্রথম নম্বর নিজের মুখে নিজের শরীরে আঘাত করবে। 2 নম্বরে সে আমার উম্মত না যে নিজের কাপড় ছিঁড়ে ফেলে। প্রত্যেকটা কি মেলে ভাই? মিলে যায় না, কাপড় ছিঁড়ে ফেলে। 3 নম্বরে যে বিলাপ করে জাহিলি যুগের মানুষের মতো,
বিলাপ করে কান্নাকাটি করে একজন ব্যক্তির জন্যে, অথচ আমার আল্লাহ আমার রাসূলের 3 সন্তানকে দুনিয়া থেকে তুলে নিয়েছেন ছোট অবস্থায়, তখনও উচ্চস্বরে বিলাপ করে কান্নার অনুমতি আমার আল্লাহ দেন নাই। রাসূলের 3টা সন্তান চলে গিয়েছে, রাসূল উচ্চস্বরে কেঁদেছেন, একটা হাদিস কেউ দেখাতে পারবে না। বরং আমরা তো মানুষ মারা গেলে কি পড়ি? মানুষ মারা গেলে আমরা কি পড়ি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এটাকে আমরা বানাই নিছি কিসের দোয়া? মরার দোয়া। এখন যদি বলে আমার একটা কিছু হারাই গেছে, যদি আমি পড়ি ইন্না লিল্লাহ, বলছে হুজুর মরিনি তো। রাসূল আলহামদুলিল্লাহ বলেছেন তার সন্তানরা মারা গিয়েছেন, যে আমার সন্তানকে আল্লাহ তুলে নিয়েছেন, আমি শেষ নবী, তার মানে এর মধ্যে আল্লাহ কল্যাণ রেখেছেন, সুতরাং আলহামদুলিল্লাহ। আমরা কখন কোন দোয়া পড়তে হয় তা তো জানি না। সেই মুক্তিযুদ্ধের সময় নাকি হানাদার বাহিনী একজনকে ধরে বলেছে তুমি কি মুসলিম? কয় সে ভয় আমি মুসলিম, তা কালেমা বাতাও। সে পড়া শুরু করেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এখন ওরা বলতেছে এটা তো মুসিবতের দোয়া। এখন সে বলতেছে আমি কি কম মুসিবতে পড়িস না? তুমি আমার আটকায় জিজ্ঞাসা করতেছো কালেমা, আমিও তো কম মুসিবতে পড়ি নাই। আল্লাহ কোন নবীকে পর্যন্ত বিলাপ করে কান্নার অনুমতি দেন নাই। নবীর 3 সন্তান মারা গিয়েছে, নবী বিলাপ করে কাঁদেন নাই। বিলাপ করে কেন কাঁদবেন? ছোট সন্তান মারা যায়, জান্নাতের ওসিলা হিসাবে আল্লাহ কবুল করে নেয়। আল্লাহ রাসূল মেরাজে গেলেন, দেখতে পেলেন আমাদের পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি আমাদের নাম রেখেছেন মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি 7ম আসমানের উপরে যেই ছোট বাচ্চারা মারা যায় তাদের নিয়ে কোরআন শিক্ষার আসর বসিয়েছে। সুবহানাল্লাহ, কোরআন শিক্ষার আসর বসিয়েছে। এই ছোট সন্তান মারা গেলে এরা নাজাতের ওসিলা হিসাবে আল্লাহর দরবারে কবুল হয়ে যেতে পারে, এই জন্য বিলাপ করে কাঁদতে হয় না। হযরত হুসাইনের জন্য বুকে আঘাত করা, কাপড় ছিঁড়ে ফেলা, বিলাপ করে কাদার চাইতেও বরং গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আছে সেগুলো আমরা এড়িয়ে যাই। গুরুত্বপূর্ণ বিষয় কি সেটাই আমরা আলাপ করব। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন শহীদ হন, যখন তার বুকে তীর এসে আঘাত করে, তিনি সেখান থেকে রক্ত নিয়ে ওই কারবালার ময়দানে 2টো ফতোয়া লিখে রেখে যান। আজকে সেই ফতোয়ার বিষয়গুলো খুব বেশি আলাপ আলোচনা আমাদের মধ্যে হয় না, ওটাই হলো আজকের আলোচনার মূল শিক্ষা। এখন আমাদের দেশের মধ্যে গ্যাঞ্জাম, হুসাইন কেন কারবালায় গেল? না গেলে তার মরতো না। যুক্তি শুনেছেন ভাই? আমাদের যেরকম হুজুরদের বলে, তোমাদের কিডা বলে না গেলে তার মরতে না। এখন কিছু আলেম বেরিয়েছেন, তারা বলছে হযরত হুসাইন যদি সেই দিন মদিনা থেকে কুফার উদ্দেশ্যে না যেতেন তাইলে তো তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া লাগতো না। সে তো ইয়াজিদের সালতানাতের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে, আর ইসলাম বলে ইসলামী সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা আর কুফরি করা একই কথা। যারা ইয়াজিদের মতো শাসককে মুসলিম শাসক মনে করে তারাই তো জালেমদেরকে সমর্থন দেয়। ইয়াজিদকে মুসলিম শাসক মনে করার মতন হুজুরও তো আছে, কথা বলছেন না? তো ইয়াজিদকে মুসলিম শাসক মনে করার মতন যদি হুজুর থাকে, তা হুজুর পিটনি শাসকদের মুসলমান মনে করা কিছু লোক তো থাকার কথা। কি বলেন আপনারা? ভাই আপনারা মনে রাগ করতেছেন মনে আমার কথা। একটু একটু করে সামনের দিকে যায়। মূল কথা হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ইয়াজিদের গ্যাঞ্জামটা লাগছিল কি না, এই বিষয়টা যদি অনুধাবন করা যায় তাইলে আলোচনাটা অনুধাবন করা যাবে যে গ্যাঞ্জামটা লাগছে কি নিয়ে, এবং এই ধরনের অপবাদ এর আগে অন্য নবীদেরকে দেয়া হয়েছে কিনা, এবং ইসলামপন্থীদের দেওয়া হয় কিনা। এটার একটা প্যারালাল কম্পেয়ার করলে মানুষ বুঝতে পারবে মূল শিক্ষা কি। আপনারা কি জেগে আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। না পিছনের ভাইয়েরা হাত তুলে তাকবীর দিয়েছে, তার মানে বুঝাইছে যে আমরাও আছি।
ঠিক আছে, মাশাআল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভাইজান এই ফ্যানের বাতাসে একটু আমার দিকে আসতে দিতে হবে না, এই ঘেমে যাচ্ছি। মানে আজকে যে গরম, আমি বাড়ি গেছি, আমার আব্বা বলছে মরা গরম। আবার আমার একা দিতে যাই এতগুলো মানুষের বঞ্চিত করি না শোনা, মনে মনে বদদোয়া করলে আমার হজ হবে না। ও সবার লাগতেছে তো ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। আমরা আবারও শুরু করি, নারায়ে তাকবীর, ইনশাআল্লাহ। না আমার পরে হওয়া লাগবে না, তাহলে তো কান দেখতে পাই না। তরিকুল ভাই বলছে একটু কান্দা নিওয়াজ করিয়ে না, কান্না কান্না। এখন আমারও যে কান্না বেরো নিচ্ছে, রক্ত বেরোই বেশি আর কি। বাগাসরাইতে আমি নতুন মানুষ নই, ইনশাল্লাহ বলবো ইনশাল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ইয়াজিদের মূল সমস্যাটা কোথায়? ইয়াজিদের বিরুদ্ধে এই অবস্থান হযরত হুসাইন, এটা কি শুধুই সিয়ার দখলের কারণে ছিল? না, একটা জিনিস ভালো করে বুঝবেন জায়গাটাতে। ইয়াজিদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ইয়াজিদের হাতে হাত দিত, বায়াত গ্রহণ করত, হযরত হুসাইনের উপরে কোনো প্রকার অত্যাচার নির্যাতন কি ইয়াজিদের পক্ষ থেকে হওয়ার কোনো সম্ভাবনা ছিল? বরং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি বলতো যে সবচেয়ে বড় মসজিদের খতিবটা, কেন্দ্রীয় পদটা আমার দেয়া লাগবে, ইয়াজিদ বলতো বড় মসজিদের পদ তুই নে আর দেশের চেয়ারটা আমার দে। কথা বলছেন না আপনারা? কথা ঠিক না? এই জায়গাটা খুব সূক্ষ্মভাবে বুঝতে হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে চেয়ারের লোভ ছিল না। তিনি খলিফা হতে চান নাই, তিনি রাষ্ট্রপতি হতে চান নাই, প্রধানমন্ত্রী হতে চান নাই। বরং তিনি দেখেছেন ইয়াজিদ যেইভাবে দেশ চালাচ্ছে ইসলামের বাইরে, যে যদি এইভাবে সে দেশ চালায়, তার শাসন আমলে যত অন্যায় হবে, আমি যদি তার প্রতিবাদ না করি, তার একটা ভাগ নিয়ে আমাকে কবরে যাওয়া লাগবে। এই জন্যই হযরত হুসাইন ইয়াজিদের বিরুদ্ধে বলেছে, চেয়ারের লোভ করে বলে নাই। চেয়ারটা তো পরের সাবজেক্ট, সেটাও বলবো। আর ইয়াজিদ হযরত হুসাইনের বিরুদ্ধে যে জন্য সেটা সে এইভাবে করেছে যে হুজুর ঘুরিয়ে পেঁচিয়ে অন্য কথা যা বলুক, হুজুরের মূল টার্গেট হচ্ছে চেয়ারটা নেবে। তাহলে দুইজনের চেতনা কি মিলতেছে ভাই? হযরত হুসাইন চাই যে দেশ যেই চালাক, সে কি দিয়ে চালাক? ইসলাম দিয়ে চালাক, কোরআন দিয়ে চালাক, শরিয়া দিয়ে চালাক। দেশ যে দলই চালাক সেটা আমাদের বিষয় না, কোরআন দিয়ে চালাক। কোরআন দিয়ে যদি ইয়াজিদ চালাই, তার হাতে বায়াত গ্রহণ করব। ইয়াজিদ যদি কোরআন দিয়ে না চালাই, সে যত বড় শাসক হোক, তার হাতে আমরা হাত দিতে পারি না। মূল কথা হলো কোরআনের পক্ষে যারা মুসলমান, তাদের পক্ষে থাকে। কিন্তু এখন তো শরিয়ার কথা বললে কিছু মানুষ বলে মধ্যযুগীয় আইন। আল্লাহ, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, শরিয়া আইনকে যদি কেউ মধ্যযুগীয় আইন বলে, আর যদি সে তাওবা না করে মরে, আল্লাহর কসম সে কাফের হয়ে মরবে। কি হয়ে মরবে? জি বন্ধুগণ আমার, খেয়াল করেন এবার। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন ইয়াজিদের এই অবস্থা, দেশটা চালাচ্ছে সেই ইসলাম দিয়া না। ইয়াজিদ যখন ক্ষমতায় ছিল, এমন তিনটা কাজ করেছে যেই কাজ কোনো কাফেরও কখনো করার সাহস করে নাই। ইয়াজিদ ক্ষমতায় থাকা অবস্থায় মদিনার মানুষের উপরে হামলা করেছে। ইয়াজিদের সৈন্যরা মদিনার নারীদেরকে ধরে ধরে ধর্ষণ করেছে। ইয়াজিদ ক্ষমতায় থাকা অবস্থায়, একেবারে সহি বর্ণনা, কাবা ঘর ভাঙার জন্যে কামান পাঠিয়েছে। মক্কার কাফের ছিল আবু জেহেলরা, তারা কাবা ঘর বানাইছে। কাবা ঘর আবু জেহেলের আমলে তৈরি হয়েছে না, এটা আপনারা জানেন। আবু জেহেল বলেছে যে কাবা ঘর বানাতে হবে, তোমরা সবাই টাকা পয়সা যা যা আছে নিয়ে আসো, তবে খবরদার হারাম টাকা আনবা না। এ কথা কে বলছে ভাই? কথাটা একটু শুনলি বলো খারাপ লাগবে, তাও একটু বলছি আর কি।
আবু জেহেল বলছে কাবা ঘরের অবস্থা খারাপ, নতুন করে সংস্কার হবে, সবাই টাকা দাও, সবাই বস্তা বস্তা দিনার দিরহাম এনে হাজির। যেই না আবু জেহেল বলেছে খবরদার আল্লাহর ঘরে হারাম টাকা দিবা না, বরকত কমে যাবে। আবু জেহেল বুঝলো আল্লাহর ঘরে হারাম টাকা দিলি বরকত কমে যায়। আর আমাদের দেশে মসজিদে সবচেয়ে বেশি টাকা দেয় তারা, বেশিরভাগ হারাম ইনকাম করে যারা। শুধু তাই না, তারা টাকা দেওয়ার পরে আবার বলে টাকা বেশি দেব আমি, আর সভাপতি হবে নুরুদ্দিন। তা তো হবে না, সভাপতি আমার পদ, কারণ টাকা যার বেশি দাম তার বেশি। কথা ঠিক না ভাই? টাকা যার নাই এই সমাজে তার কোনো দাম নাই। দেখবেন আমি মাঝে মধ্যে এই কথাটা বলি, যদি আপনার মসজিদে কোনো মদখোর মদ খেয়ে ওঠে, ঢুকতে দেবেন ভাই? কি করবেন? এই আমি জিজ্ঞেস করেছি কি করবেন, ওই শ্যামনগরের এক চাচা বলছে ওর রক্ত খোলে দেবে যাব, বলছে মদ খেয়ে মসজিদে ঢুকবে, কত বড় কথা। এবার আপনারা বলেন মদ খাওয়া বড় গুনাহ না সুদ খাওয়া বড় গুনাহ? হ্যাঁ, সুদ খাওয়ার চাইতে বড় গুনাহ আছে আল্লাহর সাথে যুদ্ধ করা, নিজের মায়ের সাথে জেনা করা। আয় হাই, যেই মসজিদে একটা মদখোরকে ঢুকতে দেয় না, মদ খাইছে তাই, ওই একই মসজিদে সুদখোরকে সভাপতি বানায়, টাকা আছে তাই। এখন যারা সভাপতি আছেন তারা আবার রাগ করেন না আমার পরে ভাই, যে সকালেই তরিকুল ভাই বলবেন এই হুজুর যেন সামনে আর কোনোদিন বাগাছলাই না ঢোকে। আবার কিছু লোক সুদ খাওয়াকে হারাম মনে করে না, মুনাফার অজ পরে। আমি মনে হয় 5-7 বছর আগে আমাদের সেই বেনাপোলে একবার 1 মাসের একটা মেলা হইল, আপনাদের কি মনে আছে নাকি? ওই যে টিকিট কাটতে আসতে আর বলতো উঠাও বাচ্চা, এইবার মনে পড়িছে উঠাও বাচ্চা, যেই বলেছি উঠাও বাচ্চা, মানে ওই যে বাচ্চা তুলবে, যার তুলবে তার নাম আসবে। একদিন এক বদমাইশ করিস কি আমার নামে 11টা কেটেছে। তা বললাম কাটলি কেন? বলছে হুজুর আপনাদের না বরকত আছে যদি বাদে। এবার যদি আমার নাম উঠতো লোক বলতো ওয়াজ করছে, এর বিরুদ্ধে আবার তলে তলে 11টা কেটেছে, কিন্তু আমি তো কিছু জানি না। ওই দিন আমি এক সেলুনে চুল কাটাচ্ছি, তো এই লটারি করা যাবে কিনা এই নিয়ে কথা হয়েছে। হঠাৎ একজন বলতেছে এই লটারি মটারি সুদ বলে লাভ আছে, এই কি হারাম বলে লাভ আছে? সুদও তো হারাম না। আমি বললাম কেন? বলছে আমি একটা মানুষের উপকার করছি, আল্লাহ তো উচিত আমার আরো সোয়াব দিয়া। মানে আল্লাহ ভুল করে ফেলিছে ভাই, আল্লাহ ভুল করে ফেলেছে যে বলছে আমি একজনের উপকার করে কিছু টাকা দিচ্ছি, সে বিনিময়ে আমার খুশি হয়ে কিছু টাকা দিচ্ছে, এতে তো আল্লাহর খুশি হয়ে আমার সোয়াব দেওয়া উচিত। এখন আল্লাহর হাবিব বলেছেন তখন বুঝবা কিয়ামত আসতে আর বাকি নাই, যখন মানুষ সুদকে আর সুদ মনে করবে না। ভাইয়েরা আমার, কাবা ঘরে কামান দেখেছে ইয়াজিদের বাহিনী, মক্কার মানুষদের উপর অত্যাচার করেছে, নির্যাতন করেছে, মদিনায় ধর্ষণ চালিয়েছে। এমন অন্যায় করার পরে কুফার মানুষরা বারবার চিঠি লিখতে শুরু করেছে, হুসাইন আপনি একটাবার কুফার দিকে আসেন। কুফার মানুষেরা আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে ইয়াজিদ যত অন্যায় করেছে তার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে চাই। হযরতে হুসাইন যাওয়ার আগে সাহাবাই কেরামদেরকে নিয়ে একটা মাশওয়ারা মিটিং ডাকলেন। সাহাবাই কেরাম হাজির হয়ে বলল, হুসাইন তুমি যেতে পারো, তবে একটা কারণে আমরা যেতে নিষেধ করি, কারণ কুফার মানুষ বড় বেঈমান। কুফার মানুষের স্বভাব হলো সামনে আগায়া দিয়া পিছন দিয়ে দৌড় মারে। কুফার মানুষের স্বভাব কি? সামনে আগায়া দিয়ে পিছন দিয়ে দৌড় মারে। সেই হুজুর একজন নবমুসলিম বক্তা ছিল, উনি ওয়াজ করতেছেন, যিনি শ্বশুর বাড়ি গিয়েছে। শালি বলল যে দুলা ভাই গাছে কি উঠতে পারেন? কাঁঠাল খাওয়া লাগে। তা বলতেছে মই দিলে উঠতে পারি। শালিরা মই এনেছে, এনে দুলা ভাইয়ের গাছে তুললেছে হুজুরির। কিছুক্ষণ পরে মই সরিয়ে নিয়ে চলে গেছে। দুলা ভাই বলছে আমি এখন নামবো কি করে? বলছে আগে 1000 টাকা ফেলো, তারপরে মইটা দেবো। কথা কি শুনতেছেন নাকি আপনারা? এই যে মই দেওয়ার পরে মই কেড়ে নেয়া, এই স্বভাব হলো কুফার মানুষের। এই কুফার মানুষ একইভাবে তোমার আব্বার সাথেও মুনাফিকি করেছে, হযরত আলীকে হত্যার পিছনে ষড়যন্ত্র করেছে কুফার লোকেরা।
তুমি কুফার লোকের উপরে বিশ্বাস করবা? তখন হযরত হুসাইন বলছে, আমার কাছে 90,000-এর মতো চিঠি এসেছে, আর আমি আল্লাহর রাসূলের নাতি হয়ে মাজলুমদের কথায় সাড়া না দিয়ে ঘরে বসে থাকতে পারি না। আমি রওনা দিব, তাদের হাতে আমি বায়াত গ্রহণ করব, অথবা আমি ইয়াজিদকে সরাসরি দ্বীনের ব্যাপারে সেখান থেকে বোঝানোর চেষ্টা করব। রওনা দিয়েছেন সাথে 72 জন মানুষ, সব পরিবারের সদস্য, শিশু বাচ্চা আছে, নারী আছে, যুবক আছে, হযরত হুসাইন আছেন। রওনা যখন দিয়েছে, এই খবর চলে গেছে ইয়াজিদের বাহিনীর কাছে। ইয়াজিদ এবার তার গোয়েন্দা বাহিনীকে 3টা ভাগে ভাগ করে ফেলেছে। হযরত হুসাইন যেন তার পথটাকে ঘুরায়া অন্য পথের মধ্যে প্রবেশ করে কুফাতে প্রবেশ করতে না পারে, কারণ কুফাতে প্রবেশ যদি একবার করে ফেলে, কুফার মানুষেরা হযরত হুসাইনকে দেখে কেউ আর ঘরে থাকবে না। তারা ঘর থেকে নেমে আসবে, হুসাইনের হাতে বায়াত হবে, হুসাইনকে খলিফা মেনে নেবে। বড় ভয় তার মধ্যে। তার গোয়েন্দা বাহিনীকে 3 ভাগে ভাগ করলো। গোয়েন্দা বাহিনী, এটার একটা লম্বা আলোচনা আছে, সেদিকে গেলে মূল পয়েন্ট হারিয়ে যাবে। গোয়েন্দা বাহিনী ছক করে হযরত হুসাইনকে কৌশল করে এমন এক জায়গাতে নিয়ে গেছে যেটার সামনের নদী, পিছন দিক দিয়ে তারা ঘেরাও করে ফেলেছে।